যাদেরকে আল্লাহ যৌবন দিয়েছে, যুবকরা শোনো, তোমার যৌবন যদি তুমি অন্য জায়গায় বিবি ছাড়া খরচ করো, বিয়ের আগে তুমি যদি জিনায় লিপ্ত হয়ে তোমার যৌবনকে খরচ করো, আল্লাহর কাছে হিসেব লাগবে কিয়ামতের দিনে। কেন? ওই যৌবন ক্ষমতাটা, যৌবনটা তোমার স্ত্রীর হক। একটা মহিলার জন্যও তাই। ওই জন্য আমরা মুসলমান, আমরা বুঝি না, আবেগে চলি। বিড়ি জিজ্ঞেস করছে, হুজুর বিড়ি খাওয়া কি? হুজুর বলছে বাবাজি না মেনে না, বিড়ি খাওয়া হচ্ছে মাকরু, তুই আগে মার খাবি দিয়ে। আচ্ছা যদি বলো মকরু, তা তুই খায় না কেন? চ্যালেঞ্জ দিয়ে বললাম, যে মৌলবি কটা মকরু বলছে তাদেরকে জিজ্ঞেস করুন যে তুমি সিগারেট খাও, তার পেছনে যদি ওই সমাজের লোক নামাজ পড়ে, আমি ইয়াসিন জীবনে আর বক্তব্য দেব না। তখন তারাই বলবে, আবে মৌলবি বিড়ি খায়, ওকে তারা ও হুজুর খেলে হারাম আর তোমরা খেলে মকরু। কবরে যা রেডি হয়ে যায়, পাচাগুলো ফাটাবে, তোমার বার করবে খাওয়া। আজকে মুসলমান হারাম বস্তু ব্যবহারও করে, সেটার কারোবারও করে। বড় কষ্ট লাগে। লটারির টিকিট হালাল না হারাম? হারাম। আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আপনাকে আমি করণদিঘিতে দেখিয়ে দেবো, আপনাকে আমি ইটাহারে দেখিয়ে দেবো, আপনাকে আমি রায়গঞ্জে দেখিয়ে দেবো, মুসলমান টিকিট কাটছে প্লাস মুসলমান ব্যবসাও করছে। ঠিক বললাম না ভুল বললাম? লটারির ব্যবসাও করছে, লটারি বিক্রি করছে প্লাস লটারি কাটছে। ভাগ্যের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? যদি ভাগ্যের মালিক আল্লাহ হয়, কেউ যদি ভাগ্য পরীক্ষার জন্য গণককারকে হাত দেখায়, সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে, তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে। আকীদা যদি থাকে যে এই লোকটা ভাগ্য আমার বলে দিতে পারবে, শুনেলেন লটারি হারাম, লটারির ব্যবসা হারাম, লটারির টাকা হারাম। তার কারণ হচ্ছে আপনি নিজে ভাগ্য পরীক্ষা করতে চাইছেন। কথাটা বুঝে এসছেন? আসেন, আপনি নিজের ভাগ্যটা পরীক্ষা করতে চাইছেন যে এই লটারির টিকিট কেটে যদি আমার টাকা পড়ে যায়, এই জন্য হারাম। আজকে মুসলমানের কাছে হালাল হয়ে গেল কি করে? সুদ মুসলমানের কাছে হালাল হয়ে গেল কি করে? কষ্টটা কোথায় জানেন? কিয়ামতের আলামত গুলো শুনেলেন, হারাম জিনিসগুলো মানুষের কাছে হালাল হয়ে যাবে, অথচ তারা নামাজিও হবে। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস, আপনার চোখ দিয়ে পানি আসবে। আল্লাহর রাসূল বললেন কিয়ামতের পূর্বে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। নবীজি সাহাবীরা হাসলেন, নবীজি বললেন হেসো না, হে আমার সাহাবীরা, সেই মুসল্লিগুলো হবে সুদখোর মুসল্লি, বড় বড় অট্টালিকা বাড়ি আর শপিং মল বানাবে, অথচ তাদের মধ্যে মুমিন কেউ থাকবে না, অথচ তারা মাথা ঠুকবে। আজকে তো আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম বাবা? তিনটে। এক হচ্ছে ঈদ আর বকরা ঈদের, এক হচ্ছে জুম্মার, আর এক হচ্ছে 5 ওয়াক্তের। ঈদের দিনে লাপাই বেশি কারা জানেন? যারা জীবনে নামাজ পড়ে না, সে মাল করে। হ্যাঁ, আমি যেখানে ঈদের নামাজ পড়াই, আমার কানে কানে একজন এসে বলছে, অনেকগুলো 20-30 হাজার লোক নামাজ পড়ে আমার পেছনে, এসে বলছে হুজুর একটু নিয়তটা বলে দেন তো। আমি বললাম তুই একটু আত্তাহিয়াতুটা শোনাতো। ওই যে হুজুর জানি না। সানাটা? জি জানি না। দরুদ শরীফ? জানি না। আর নিয়ত নিয়ে ধুয়ে খাবি? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ও নিয়ত নিয়ে ধুয়ে খাবে। ঈদের দিনে দেখবেন যারা নামাজ পড়ে না জীবনে, মৌলভী সাহেব নিয়তটা কি করবো একটু বলে দিবেন, তবে নিয়ত নিয়ে কি করবি? দরুদ শরীফ জানে না, সানা জানে না, রুকু সিজদা কেন? সে তো নামাজি লয়, সে খালি ঈদের নামাজি আর বকরা ঈদের নামাজি। কুরবানির দিনে ওই নামাজি কটা পেছনের কাতারে দাঁড়ায় আর লুঙ্গিটা রেডি করে রাখে, নামাজটা শেষ হবে লুঙ্গি তুলে ছুটবে, গরুটা নিয়ে আইতে হবে, ফেলাতে হবে, জবাই করে। ওই তো কাজ। আর আপনি নিজেকে মুমিন ভাবছেন। না না, ওই নামাজি নামাজি নয়, ওই নামাজি গুনতিতে আসে না। আজকে কষ্টটা কোথায় লাগে জানেন? যখন কোনো জানাজার ময়দানে যায়, কোন মাইয়াত বাড়িতে যায়, কষ্টটা কোথায়? জোহরের নামাজের পরে জানাজার নামাজ হবে, যারা 5 ওয়াক্তের মুসল্লি,
তারা উজু করে ফরজ নামাজ পড়ছে জোহরে, আর কিছু হারাম খোর আছে উজু করে দাঁড়িয়ে আছে শুধু জানাজার নামাজ পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? তারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না, অথচ টুপি লাগিয়ে দাঁড়িয়ে আছে। আরে আমার এলাকায় বর্তমানে এক জায়গায় গেছি, বিশ্বাস করুন, আমরা বাপ বেটা গেছি। আমার আব্বাজিকে অনেকে চিনেন, অনেকে চিনেন না। আমার আব্বাজির নাম হচ্ছে মোল্লা শওকত আলী মাজাহি। অনেক এসছে, এখন বয়স হয়ে গেছে 80 বছর, কাছে করেই জলসা করে। তো আমাদের একজন রিলেটিভ মারা গেছে, আলহামদুলিল্লাহ গেলাম জানাজা পড়তে। যে ছেলেটা ইমামতি করছে ওটাও আমাদের ছাত্র মাদ্রাসা। নামাজ পড়লাম আসরের, আসরের নামাজের পরে জানাজা হবে। বেরিয়ে দেখছি মসজিদের পাশেই জানাজার নামাজ, বেরিয়ে দেখছি 3 কাতার মাল দাঁড়িয়ে আছে, ওগুলো একটাও নামাজি নয়। নামাজিরা পেছনে, বেনামাজিরা কোথায়? সামনে। আমি বললাম তাও হলো। এরপর আমি ভাবলাম আমাদের ছাত্র নামাজ পড়াবে জানাজা। তারপরে দেখছি আমার ছাত্রটাও, আমাদের ছাত্রটাও দাঁড়িয়ে গেল। আমি বললাম তুই এখানে দাঁড়ালি কেন বে? জানাজাকে পড়াবে? বলে হুজুর অন্যজন, যে জানাজা পড়াচ্ছে সে হারাম খোর নামাজ পড়ে না আসলে। বিশ্বাস করুন, আমি যদি মিথ্যা বলি আল্লাহ সাক্ষী আছে। বাউল বুষ্টমের মতো চুল, জীবনে নামাজ পড়ে না, পায়ে জুতো নাই, কি বুঝলেন? ভেতরে গেঞ্জি আর প্যান্ট পরেছিল, ওপরে খালি পাঞ্জাবিটা লাগাইছে, জানাজাটা পড়ে। আমি নামাজের পরে বললাম জানাজাটা গেল। বেনামাজির পেছনে কখনো জানাজার নামাজ হবে? কথা বলে না, কথা বলে না, জীবনে নামাজ পড়ে না। দুঃখ হলো বাপ বেটা, হাইরে সমাজ। কেন জানেন? তার পরিবার বলছে এই হুজুর জানাজানা পড়িয়ে যে একদম জান্নাত রেডি। শালা বেনামাজি নামাজ পড়ালে জান্নাত রেডি হয়? আর আমরা বাপ বেটা দুটো পশ্চিম বাংলার বক্তা আছি পেছনে, আমাদের ছাত্র ইমাম আছে, তাও বললে এই 3 জনের আমল ভালো না। আমার এলাকায় একটা মহিলা কি হচ্ছে, সে মেয়েদিকে ছেলেদিকে জড়ো করে তার উপরে জেন ভর হচ্ছে, বলছে তাবিজ দিচ্ছে। মহিলা জেন উঠছে তার উপরে, সে তাবিজ দিয়ে বেড়াচ্ছে। আমি বললাম আমার একটা সমস্যা আছে, উনাকে বলো যে আমি দেখা করতে চাই। কি উত্তর দিয়েছে জানেন সেই মহিলা? বলছে আমার কাছে যে জেনটা আছে উনি খারাপ লোকের সঙ্গে দেখা করেন। আমি বললাম আমি খারাপ লোক? মাদ্রাসায় হাদিস পড়ায়, মাদ্রাসায় কোরআন হাদিসের শিক্ষা দিই, নামাজ পড়ি, পশ্চিম বাংলায় বক্তব্য দিচ্ছি, আমার আকীদা ঠিক আছে, আমি খারাপ আর ও ভালো? আমি সকলকে বললাম যে ভেবে নাও, যদি সে বলে এই খারাপ লোক, তাহলে তোমরা এরপর চিন্তা করো ও কিরকম, কত বড় ভণ্ড। সবাই বুঝে গেল, বাজার শেষ হয়ে গেল। এইভাবে মুসলিম সমাজ অধপতনে চলে যাচ্ছে, সমাজ ধ্বংসের পথে। কেন? ইসলামটাই আপনি বুঝতে পারেন। আমাদের সমাজের লোক পায়ের নখ থেকে মাথা পর্যন্ত পুরো জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আপনি যেটাকে ইসলাম ভাবছেন ওটা ইসলাম নয়। আপনি ধোঁকায় আছেন, প্রতারণায় পড়ে আছেন, আপনাকে সমাজ ধোঁকা দিচ্ছে। সবাই আজ থেকে বলুন নামাজ পড়বো ইনশাআল্লাহ। হারাম থেকে নিজেকে অ্যাভয়েড করুন। আর করতে গেলে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ হচ্ছে দ্বীনি শিক্ষা অর্জন করা, ছেলেকে দ্বীনি শিক্ষা দেন। যেমন মায়ের একটা নসিহত শুনে যান, একটা সন্তান তৈরি করার ম্যান কারিগর হচ্ছে মা, বাবা নয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? কে বললাম? মা। আমার মায়েরা শোনো, একটা বাবা সে ইনকাম করতে যায় বাইরে, সকালে বেরিয়ে যায়, হয়তো সন্ধ্যায় ঢুকে। ঠিক বললাম না ভুল বললাম? ব্যবসায় মাঠে চলে যায়, কিন্তু একটা মায়ের চোখের সামনে তার মেয়ে 24 ঘন্টা থাকে, তার সন্তান তার কাছে বেশি সময় কাটায়, তাহলে জানতে হবে ছেলে যদি খারাপ হয় মা অপরাধী, মেয়ে যদি খারাপ হয় মা অপরাধী, মেয়ে যদি বেপরদা হয় এখানে বাবা মা দুজনাই অপরাধী হবে। মেয়ে যদি, সন্তান যদি বেনামাজি হয় তার জন্য 1 নম্বর দায়ী হচ্ছে মা বাবা। তার মধ্যে নম্বর 1 দায়ী হচ্ছে মা।
ইসলাম যখন বলেছে 7 বছর থেকে নামাজের তারিখে তাকিদ দাও, তুমি তোমার মেয়েকে বললে না? এই আমি 2-4 দিনে আমার এই উত্তরবঙ্গে জলসা ছিল, তো আমার মেয়েদের ছুটি আছে, এখন কালী পুজো না কি আছে, একটা দেওয়ালি ছুটি আছে। তো আমি বললাম যাও নানিদের বাড়ি থেকে ঘুরে এসো। তারা নানিদের বাড়ি গেছে। তো ওই এলাকায় বড় মেলা হয়। তো আমার মেয়েকে একজন পাড়ার মেয়ে মজাক করে বলেছে, আমার ছোট মেয়েকে, এই মেলা যাবি? আমি ওকে জীবনে শিক্ষা দিইনি, কি উত্তর দিয়েছে জানেন? মেলা যাওয়া হারাম। এটা আমার মেয়ের উত্তর। তাকে আমি জীবনে শিক্ষা দিইনি। কেন? সে ওই পরিবেশটাতেই মানুষ হচ্ছে, বাড়ি থেকে বের হতে নেই মেয়ে ছেলেদের। এইটা আমি একদিন বাড়িতে খানা খেতে বসেছি, আমার মেয়ে স্কুল যাবে, ড্রেস পরছে, ছোট মেয়ে। তো তার দুটো ছোট ছোট বন্ধু ডাকতে এসেছে। তো তারা একজনের সঙ্গে তর্ক করছে, দিয়ে বলছে আমি পশ্চিম দিকে মুখ করে বলছি। আমার মেয়ে তাদেরকে বলল, আল্লাহ ছাড়া কারোর কসম খাওয়া যাই না। এটা মেয়েদের রোগ, মেয়েদের হাদিস। কিছু হলেই বলে, বোন আমি পশ্চিম দিকে মুখ করে বলছি। ওই খালা যে কি মার খাবে তা ঠিক নেই। পশ্চিম দিকে কসম কে খেতে বললো তোমাকে? উত্তর দিকের কসম কে খেতে বললো তোমাকে? আমার মুসলমান ভাই, সন্তানকে তারবিয়ত দেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এত নাজুক বেঈমান কাফেররা আপনার চারিদিকে জাল ছুঁড়েছে, আপনি জালের মধ্যে ফেসে গেছেন। তারা এত বড় জাল ছুঁড়েছে, আপনি অবাক হবেন। আজকে কোরআনের শিক্ষা কোথায়? আমাকে একজন প্রশ্ন করেছিল মেদিনীপুরে, সেই জলসাটা ইউটিউবে আছে, প্রচুর ঝামেলাও হয়েছিল জলসা। এই রকমই চেয়ার ছিল সেখানে। তো সেখানে আমি ছিলাম, আরো একজন 24 পরগনার বক্তা ছিল। তো আমার কাছে প্রশ্ন ছুড়লে, যে বক্তারা রেট করে পয়সা নেয় তাদের কি বায়ান শোনা যাবে? আমি বললাম, বড় দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, তোমার ইমামকে তুমি কত বেতন দাও? সেই ছেলে বললে, আমাদের ইমামের বেতন 3,500। আমি বললাম, লজ্জা শরম কিছু আছে? তোমার বাড়িতে প্রত্যেক দিন 300 টাকা খরচ, আর ইমামের 100 টাকা খরচ। তোমার বাড়িতে রাজমিস্ত্রি কাজ করবে 500 টাকা। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, উত্তর দিনাজপুরে আমি ইয়াসিন ফ্রি জলসা করব, ইমামদের বেতন আর মাদ্রাসার শিক্ষকদের বেতন 50,000 টাকা করুন, আমি 1 টাকা দেব না। তার মানে আমি আর জলসাই করব না, আমি ইমামতি করব। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? আমি আর জলসাই করব না, ইমামতি করব। কষ্টটা ওই জায়গায় লাগে। পৃথিবীর সবথেকে দামি উমদা কিতাব কোরআন মাজিদের শিক্ষা দিচ্ছে একজন আলেম, তাকে আপনার পয়সা দিতে গেলে ব্রেনে আঘাত হয়। অথচ একটা মাস্টার একটা বাংলা খালি পড়াবে আপনার সন্তানকে, টিউশন পড়াবে, তার মাসে বেতন হচ্ছে 500 টাকা। অঙ্কটা পড়িয়ে দিবে 600 টাকা দিবে। আপনার সায়েন্সটা, আপনার ইটা পড়িয়ে দিবে, ইংরেজি পড়াবে 700 টাকা দিবে। আপনার গায়ে লাগে না? না, মাস্টার দারুণ ভালো, ও 800 টাকা বললো ওর কাছে পড়াবো। তুমি আল্লাহকে মহব্বত করো, তুমি নামাজ পড়ো, তুমি ধোঁকাবাজ, তুমি প্রতারক, তুমি আল্লাহকে ধোঁকা দিচ্ছ। যদি বলেন কোরআন শিক্ষার জন্য পয়সা লাগবে, কে বললো? তাহলে তোমাকে স্কুলে পড়িয়ে বেতন দিতে হবে, কে বললো? কোথায় লেখা আছে? কোন হাদিস আমাকে দেখাও। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? যদি বলে হাদিসে কোথাও লেখা নেই যে নামাজ পড়িয়ে মাদ্রাসায় পড়িয়ে পয়সা দিতে হবে, আমি মেনে নিলাম। কিন্তু শুনেলেন, যখন আমিরুল মুমিনিন নবীজি চলে গেলেন, সকালবেলায় উঠে নিজের ব্যবসার মালগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছেন, তখন সাহাবীরা আটকিয়ে দিলেন, আমাদেরকে দিন শিক্ষা কে দিবে আপনি যদি ব্যবসায়ী যান? আমিরুল মুমিনিন বললেন, আমার সংসার কিভাবে চলবে? সাহাবীরা মাশওয়ারা করলেন, আমরা বাইতুল মাল থেকে আপনাকে ভাতা দেব সংসার চালানো। বললে তাইলে আমার কোনো অসুবিধা নাই। বেতন শুরু হলো। আর আপনি বলছেন কোরআনে হাদিসে কোথায় আছে? কোথায় লেখা আছে? একটা মাদ্রাসার শিক্ষক 24 ঘন্টা মাদ্রাসায় ডিউটি দেয়, ঠিক বললাম না ভুল বললাম? তাকে আপনি 10,000 বেতন দিতে পারেন না, আপনার লজ্জা হওয়া দরকার। অথচ একটা মাস্টার
বেলা 11টায় স্কুলে ঢুকে 11, 12, 1, 2, 3, 4, 6 ঘন্টা থাকে। 6 ঘন্টায় তার বেতন 75,000। আপনি ইনসাফ করে বলবেন 6 ঘন্টায় 75,000 টাকার পড়ানো হয়? কথা বলে না? যদি 6 ঘন্টায় 75,000 টাকা লাগে মাসে, তাহলে জেনে রেখে দিবেন যে 24 ঘন্টা ডিউটি দিচ্ছে তাকে 75 লাখ টাকা লাগে হিসেব করে। ওই জন্য ইনসাফ করুন। যদি আপনার মনে হয় আজকে বক্তারা কেন পয়সা নিচ্ছে আপনি অনুভব করতে পারবেন না। আমি দক্ষিণ দিনাজপুরে একটা মাদ্রাসার জলসা করেছি, জলসার পরে আর কেউ দেখা করেনি। এইখানে স্টেজে বসে বলছি কোরআন সাক্ষী আছে, আজও তারা টাকা দেয়নি। আমার অভিযোগ তাদের প্রতি নাই, আমি সে মাদ্রাসার নাম করতে যাব। মাদ্রাসার জলসা কমিটি দেখা করেনি, আমি গাড়ি নিয়ে বাড়ি চলে গেছি। 350 দুগুণে 700 কিলোমিটার আমি বাপের টাকায় এসছি আর বাপের টাকায় গেছি, তাদের টাকাই নাই, দেখাই করেনি তারা। মুর্শিদাবাদে দৌলতাবাদ মাদ্রাসার জলসা দাঁড়িয়ে আছি, জলসা শেষ হয়ে গেছে। সেই মাদ্রাসার হেড মোল্লা একটা মাদ্রাসার তালবিলিম, বাচ্চা তালবিলিমের দ্বারা টাকা পাঠিয়ে দিয়েছে কম দিবে বলে। আরে ভাই তুমি দেখা করো, একটা তালবিলিমকে দিয়ে বক্তাকে টাকা দিয়ে মানে বেইজ্জতি করা। এইটা আপনাদের কাছ থেকে শিখেছে বক্তা, আপনাদের না ইনসাফির কাজ। সমাজ যদি ইনসাফ করতে জানতো সর্বপ্রথম ইমামের করত। আজকে 10 লাখ 20 লাখ টাকা খরচ করে, আরে আপনাদের তো কিছুই খরচ সেরকম নেই, 2 লাখ 5 লাখ। হাওড়া, হুগলি, মেদিনীপুরে যে জলসাগুলো হয়, এক একটা প্যান্ডেল করে মেদিনীপুরে 10 লাখ 12 লাখ 15 লাখের প্যান্ডেল হাওড়াতে। আর জলসা করে বক্তাদের রেট জানেন 30,000 40,000। আমি মেদিনীপুরে দীঘার কাছে জলসা করলাম, আমি বললাম আমাকে 35,000 লাগবে, অ্যাকাউন্টে ভরে দিল। এই রকম উত্তরপ্রদেশ থেকে জার্জিস আনসারি ভাই এসেছে, তার রেট হচ্ছে 70,000, ভরে দিয়েছে অ্যাকাউন্টে। গুজরাট থেকে কারি আহমদ আলী এসেছে, 1.5 লাখ টাকা ভরে দিয়েছে অ্যাকাউন্টে। অথচ ইমাম যদি বলে আমার বেতন 500 টাকা বাড়াও, এই হারামখোররা বাড়াবে না। কথাটা বুঝাতে পেরেছি আমি কিছু? আমাকে দাওয়াত দিবেন না, ঠিক আছে, যদি হক শোনার ইচ্ছা হয় দাওয়াত দিবেন, নাহলে শোনার দরকার নেই। আমি জলসাওয়ালা বক্তা বলছি, আজকে সমাজ যদি কোরআনের আহমিয়ত বুঝতো, কোরআনের আমলকে বুঝতো, তাইলে প্রত্যেকটা ডাক্তার মাস্টার হাফিজে কোরআন হতো। আপনি আমার সঙ্গে চলুন সুরাটে, আমি যখন পড়াশোনা করি আমার সেই বছরে 10 পারা হিফজ হয়েছে, হাফেজ হয়েছে। ক পারা বললাম? 10 পারা। তো আমি 2 বছর বাড়ি আসিনি রমজান মাসে, ওইখানেই মাদ্রাসায় থাকতাম। একবারে হাফেজে কোরআন হয়ে বাড়ি এসেছিলাম। কি হয়ে বললাম? হাফিজে কোরআন, গোটা কোরআন মুখস্থ করে এসেছিলাম। তো একদিন আমি একটা রিস্কায় চেপেছি, আমার মাদ্রাসাটা হচ্ছে হাই রোডের উপরে, কাফলেতা লাজপুর, সেখানে চেপেছি। সুরাট যাব 20 কিলোমিটার। তো যে রিস্কাওয়ালা চেপেছে আমাকে বলছে সালাম আলাইকুম হাফিজ জি। ওয়ালাইকুম সালাম। क्या पढ़ते हो? बोले मैं हिफ्ज कर रहा हूँ। बोले कितना पारा हुआ? उन्हें 10 पारा। बोले जरा यूसीकुमुल्लाहु फी औलादिकुम लिज़्ज़करी मिस्लु हज़्ज़िल उनसायैन सुनाओ, सूरा निसा। আমি চমকে গেছি। আমি বললাম आप हाफिज हो? बोले भाई मैं हाफिज कुरान हूँ और रमजान में पूरा कुरान सुना भी देता हूँ। बोलून ना सुभान अल्लाह। रिस्का চালাচ্ছে কিন্তু হাফিজে কোরআন, ডাক্তার হাফিজে কোরআন, মাস্টার আলেম। অবাক হবে, পৃথিবীর বর্তমানে সবথেকে বড় আতর ব্যবসায়ীর নাম হচ্ছে মোল্লা বদরুদ্দিন আজমল, আসামের এমপি। হাজার কোটি, কয়েক হাজার কোটির মালিক। পৃথিবীতে এমন কোন দেশ নেই যেখানে উনার আতরের দোকান নেই। কাবা ঘরটা যার আতর দিয়ে ধোয়া হয়, কাবা ঘরটা যখন ধৌত করা হয় আজমলের আতর দিয়ে ধোয়া হয়, ওই বদরুদ্দিন আজমলের আতর দিয়ে ধোয়া হয়। শুনেলেন তিনার ছেলেরা আলেম, করোড়পতি, গাদা স্কুল। ছেলেকে দ্বীনি শিক্ষাও দিয়েছে, দুনিয়াবি শিক্ষাও দিয়েছে। আপনার সন্তানকে মাদ্রাসায় নিয়ে আসুন, হাফিজে কোরআন করুন। 3 বছর লাগবে। কত বললাম? 7 বছরের সন্তানকে যদি এনে দেন আমাদের হাতে, 3 বছর সময় লাগবে। 7 আর 3 কত? 10 বছর। 5 বছর আগে আমার মাদ্রাসায় একটা জলসা হয়েছিল, 40টা হাফিজে কোরআন ফারেক হয়েছিল আমার মাদ্রাসা থেকে।
তার মধ্যে একটা হাফেজ ছিল, সেই হাফেজটার বয়স ছিল 9 বছর। কত বললাম? 9 বছর। 2 বছরের ভেতরে ছেলেটা হাফেজ হয়ে গিয়েছিল। বিহারের আপনার জায়গাটার নাম হচ্ছে ভাগলপুরের ছেলে, দাহুয়াতে বাড়ি, উসামা নাম। 2 বছরে হাফেজ হয়েছিল ছেলেটা, এবং দাঁড়িয়ে কোরআনটা শুনিয়ে দিয়েছিল, দাঁড়িয়ে। সেই ছেলেটা আবার গিয়ে স্কুলে ভর্তি হয়েছে, এখনো সে পড়ছে, হয় ডাক্তার হবে, না হলে ইঞ্জিনিয়ার হবে, না হলে প্রফেসর হবে। সেই ছেলেটা দুনিয়া আখিরাত দুই কামিয়াব। আজকে তসলিমা নাসরিনকে দেখতে পাচ্ছেন, রাসূলের দুশমন, ইসলামের দুশমন। তার মানে তার মা বাবা তাকে দুনিয়াবি শিক্ষা দিয়েছে, তার সঙ্গে দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে এরকম হারামের আওলাদ হয়ে গেছে। এই নাজিয়া ইলাই খান কি করে হলো? এর মা বাবা চরিত্রহীন, যার কারণে এর মেয়েকে দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে এই মেয়েটা নোংরা হয়ে গেল, দেহ ব্যবসায়ী হয়ে গেল। আজকে বড় কষ্ট লাগে আপনার সন্তানকে। আমি একবারও বলিনি আপনার ছেলে হাফেজ হওয়ার পরে ইমামতি করতে হবে, কে বললো? আপনার ছেলে মৌলবি হওয়ার পরে ইমামতি করতে হবে, কে বললো? আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, ব্যবসা করবে। আল্লাহ তার রাসূলের সুন্নাত হচ্ছে ব্যবসা করা। আপনার সন্তান ব্যবসা করবে, কিন্তু আপনাকে দিন, আপনার ছেলে দিনের উপরে প্রতিষ্ঠিত থাকবে, দিনের উপরে তার কাছে নামাজ থাকবে, রোজা থাকবে, হালাল হারামের বিচার থাকবে। আজকে মুসলমান ছেলেদের কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে, কোরআনের তালিম না থাকার কারণে, রাসূলের হাদিসের জ্ঞান না থাকার কারণে আজকে হারাম গুলোকেও আপনি হালাল বলে অ্যাকসেপ্ট করে নেন। আপনাকে দেখিয়ে দেব বেঈমান কাফেররা কি জাল ছুঁড়েছে জানেন? আমি সেদিনে দেখলাম পাকিস্তানের বড় স্কলার, কিছুদিন আগে দেখলাম পাকিস্তানে ডাক্তার জাকির নায়েকের প্রোগ্রাম হয়েছিল, শুনেছেন না? দেখেন না? দেখেন হয়েছে। সেখানে একজন স্কলার ছিল পাকিস্তানে, তেনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, উনার স্টেজে ছিলেন। উনি একটা গুরুত্বপূর্ণ কথা বললেন, আমার মনে দাগ কেটেছে। তিনি বললেন, কিয়ামত সে পহলে দুনিয়া মে হারাম আওলাদো সে ভর জায়েগা। তিনি তার ব্যাখ্যা দিলেন, এবং যতগুলো স্কলার ছিল সবাই অবাক হয়ে শুনলেন যে দামি কথা বলেছেন। ये मिशन किसका है? यहूदी नसारा और ख्रिस्तान का है, इस्लाम के खिलाफ है। ইসলামের বিরুদ্ধে মিশন এটা। কাদের? ইহুদি নাসারা আর খ্রিস্টানদের মিশন, যে এদের মধ্যে ইসলামের ভেতরে হারাম আওলাদকে প্রমোট করে দাও, এরা যেন হারামগুলোকে হালাল বলে মেনে নেয়। আমি উদাহরণস্বরূপ বলছি, আজকে আমি জলসা করতে এসেছি, এখানে যদি কেউ প্রশ্ন করে, স্টেজেই যদি এই বাবাজিরা প্রশ্ন করে আপনি কে, তো সর্বপ্রথম আমি বাপের নাম বলবো না মায়ের বাবা? আমি হচ্ছি মাওলানা শওকত আলী মাজাহিরি ছেলে, এটা আমার পরিচয়, বাপের নাম। এখানে যদি আমি ইনাকে জিজ্ঞেস করি, সভাপতিকে জিজ্ঞেস করি, ভাই আপনার পরিচয় কি, বাবার নাম বলবে না মায়ের? বাবা। যদি বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে, ঠিক কি না? আপনাদের এখানে ছাগল আছে না? ছাগলের বাচ্চা হলে আপনারা পাঁঠার বাচ্চা বলেন না? ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের বাচ্চা। আল্লাহ রাব্বুল আলামিন ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা। ইনসান আর জানোয়ারের মধ্যে যে ফারাক, যে পার্থক্য, সেটার নাম হচ্ছে জানোয়ারের পরিচয় মা আর ইনসানের পরিচয় বাপ। কেন? একটা জানোয়ার মাঠে চড়তে গেলে, একটা ছাগল যদি মাঠে যায়, তার সঙ্গে 3টে পাঁঠা মিলামিশা করতে পারে, কিন্তু কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা ষাঁড় মাঠে যাবে আর একটা গাই মাঠে যাবে, সেখানে 5টা ষাঁড় থাকলে 5 জনই মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। শুনেলেন? বর্তমানে যারা শিক্ষিত ছেলে মেয়ে আছেন তারা শুনেলেন বেঈমান কাফেররা কিভাবে প্রমোট করছে। আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, নিউজিল্যান্ড, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে, এরপর থেকে কোন ছেলে যদি চায় নিজের মায়ের পরিচয়ে বাঁচতে পারবে, তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কেন তারা এটা পাস করিয়েছে? সেই সম্পর্কটার নাম দেয়া হয়েছে রিলেশনশিপ। ভারতের মাটিতে এই সম্পর্কটা যাদের কাছে আছে শুনেলেন,
চাষিবাসীর কাছে নয়, গ্রাম্য মানুষের কাছে নয়। এই সম্পর্কটা প্রথম ঢুকেছে বলিউড, টলিউড, কলিউড, না ফিল্মি দুনিয়ায়, তারপরে এসছে ক্রিকেটের খেলার দুনিয়ায়, তারপরে এসছে কলেজ আর ইউনিভার্সিটির দুনিয়ায় চলে এসছে। সম্পর্কে আছে, নাম দিয়েছে রিলেশনশিপ। 3 দিন থেকে 1 সপ্তাহ 4 দিনের আগেকার খবর আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম। 4 দিন আগে মোবাইলে একজন ভালো ফুটবলার একটা মেয়ের সঙ্গে রিলেশনে ছিল, রিলেশন। তো সেই মেয়েটা প্রেগন্যান্ট, সে ফটো শেয়ার করেছে ফেসবুকে, নিজের ফটো পোস্ট করেছে যে আমি প্রেগন্যান্ট আছি, পেটের ফটো দিয়েছে। এই ফুটবল প্লেয়ার তখন লিখছে, সেখানে আবার একটা পোস্ট করছে, তার সঙ্গে এখন সম্পর্ক নাই, অথচ সে পোস্ট করছে বাচ্চার নাম হবে এটা। সেই মেয়েটা তৃতীয়বার পোস্ট করছে যে এই বাচ্চাটা আমার পেটে যেটা আছে এটা তোমার নয়, তোমার সঙ্গে বিচ্ছেদের পরে আমি আর একজনের সঙ্গে রিলেশন করেছিলাম, বাচ্চাটা তার। জোরে বলুন নাউজুবিল্লাহ। হারাম আওলাদ গুলো বিনা বিয়েতে প্রমোট হয়ে যাবে, সমাজ এগুলোকে হালাল ভাববে। হে আমার যুবক যুবতী, বেঈমান কাফেররা কিভাবে মুসলিম সমাজকে জিনা করাচ্ছে শুনেলেন। যারা আমার বাবা আছেন, মা আছেন, শুনেলেন। তারা নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় এক শ্রেণীর হুজুর বের হবে, তারাই হবে জাহান্নামের খোরা, যারা ইসলামকে বিকৃত করবে। বাংলাদেশের একটা বক্তা, সে এখন প্রেমের প্রমোট করছে, জিনা করার প্রমোট করছে, তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ। তুমি রেডি হও, আমি আসছি জানুয়ারিতে বাংলাদেশ, তুমি বুঝতে পারবে। বড় কষ্ট লাগে। সে রাস্তায় একটা ক্লাবের মধ্যে কোন জায়গায় মেয়েরা বসে আছে, ছেলে মেয়েরা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। শুনেলেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, ইসলামী শরীয়তে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড শব্দটাই হারাম শব্দ। ইসলামে প্রেম শব্দটা আছে, ভালোবাসা। কি শব্দ আছে? ভালোবাসা। মায়ের সঙ্গে, বোনের সঙ্গে, বিবির সঙ্গে, সন্তানের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, এই প্রেম জায়েজ আছে। আমাদের যুবকরা যে প্রেমের কথা বলছে হারাম। এখন আবার শুনেছেন হালাল প্রেম বেরিয়েছে, শুনেন না আপনারা? হ্যাঁ, হালাল প্রেম, সেটা হচ্ছে প্রেমিকাও নামাজি, প্রেমিকও নামাজি, দুজনাই নামাজ পড়ে কিন্তু প্রেম করে। হারামখোর জিনাকারী কখনো নামাজ কবুল হয়? আমাদের সমাজের লোক জানে না। আসসালামু আলাইকুম, ভালো আছো, খেয়েছো, শুয়েছো, সারা রাত গল্প করছে, ফজরের সময় বলছে শোনা আজান হয়েছে, বললে হ্যাঁ। তোমাদের হয়েছে, নামাজ পড়বে না? হ্যাঁ পড়বো, তাইলে রাখছি, বলে রাখবে, একটা দিবে না। যারা বুঝার তারা বুঝে গেছে, যে হাসছে। এইটা হচ্ছে জিনা। বেঈমান কাফেররা এটাই চেয়েছে, এরা নামাজের সাথে সাথে যেন জিনা করে, এরা নিজেকে মুসলমান বলার সাথে সাথে যেন হারাম জিনিসগুলোকে হালাল বলে নিজেরা অ্যাকসেপ্ট করে নেয়। এটার জন্য বলছি। আচ্ছা আপনারা বলুন, এই একটা মোবাইলের দাম, এই মোবাইলটা আমার 5 বছর হলো। ক বছর বললাম? আমি রোজ 1 লাখ টাকা দামি মোবাইল কিনতে পারি না? পারি। এই মোবাইলটার দাম 16,800 টাকা নিয়েছিল। কত বললাম? 16,800। অ্যাকাউন্ট আছে, মাদ্রাসার বিভিন্ন কাজ করতে হয়, বিভিন্ন লোকের সঙ্গে কথা বলতে হয়, হোয়াটসঅ্যাপে লেখা পাঠাতে হয়, যার কারণে এটা নিয়া। বড় কষ্টের সঙ্গে বলছি, আজকে যারা নানি আছেন, যারা দাদি আছেন তারা শুনবেন, যারা দাদু আছেন, যারা নানা আছেন, তাদেরকে এই উপদেশটা দিচ্ছি। লাতনি মাধ্যমিকে পাস করেছে, নানা আমি মাধ্যমিকে পাস করেছি, আমাকে একটা মোবাইল লাগবে। ঠিক বললাম না ভুল বললাম? নানি আমাকে একটা মোবাইল লাগবে। নানি এখন বড় মহব্বত করে লাতনির সঙ্গে, একটা মোবাইল কিনে দিয়ে দিল। সেই মোবাইলের দ্বারা সে যতগুলো পাপ করবে, সেই পাপের হিস্সাদার ওর নানিও হবে। এটা মাথায় রাখবে। আর
সেই মেয়ে যখন জিনায় লিপ্ত হচ্ছে, এই নানির কপালে হাত, হাই রে নানি, হাই রে নানা, তুমি মাধ্যমিক পাস করেছো, তোমাকে একটা বাংলা মানে কোরআন কিনে দিয়ে পাঠাচ্ছি, এটা পড়ো। লাভ আছে না লস? লাভ। বাংলা বুখারী শরীফ আছে না নাই? বাংলা তিরমিজি আছে না নাই? বাংলা মিশকাত শরীফ আছে না নাই? আরে বাংলা হাদিসের কিতাবগুলো কিনে দাও, কাজে লাগবে। ওই টাকাও লাগবে না। 5,000 টাকার ভেতরে সব হাদিসের কিতাব হবে না? হবে না বাবা? 500 টাকার ভেতরে একটা দামি কোরআন হবে না? হবে না? 500 টাকার একটা দামি মানে কোরআন লাটরিকে কিনে দিতে পারলেন না। একটা মোবাইল, তাও আবার খালা কি করেছে নানি, সে বন্ধন লোন না হলে গ্রুপ লোন নিয়ে কিনেছে। এক তো হারাম দিচ্ছে আর এক হারাম নিচ্ছে, বললেই খারাপ। খুব সাবধান, বেঈমান কাফেররা এটাই চায় যে এদের মধ্যে হারাম জিনিসগুলো প্রমোট হোক। আজকে সব থেকে বড় পাপটা যেটা ছুটে এসছে আমাদের কাছে, সেটার নাম হচ্ছে কি? পরকিয়া। কি নাম বললাম? পরকিয়া। ছুটে চলে এসছে। লোকের বউকে নিয়ে পালিয়ে যাওয়া, লোকের বউকে নিয়ে পালিয়ে ঘর করা, লোকের বিবির সঙ্গে জিনা করা। স্বামী সৌদিতে, স্বামী আছে লেবাননে, স্বামী আছে কাতারে, স্বামী আছে কুয়েতে। শুনেলেন আমার মায়েরা, কোন মহিলা যদি স্বামী মারা যায়, কি বললাম, বিধবা হয়, স্বামী মারা যায়, আর সেই মহিলা নিজের বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে নিজেকে পর্দার সহিত দিনের ওপরে প্রতিষ্ঠিত রেখে ছেলেদের মুখের দিকে তাকিয়ে নিজের যৌবনকে যদি কুরবানি করে সন্তানের জন্য, সে যদি নামাজি দিনদার মুসল্লি হয়, তার জান্নাতে যাওয়ার রাস্তা কেউ আর রুখতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, তোমরা নিজের দিকে হিফাজত করো। কোরআন খুলেন 18 পারা প্রথম পৃষ্ঠা। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। কোরআন কাদ আফলাহাল মুমিনুন। হে আমার নবী, প্রকৃত মুমিন কারা? তাদের 1 নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে তারা যেন নামাজ আদায় করে। খুশু খুজু। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এবং তারা যেন নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। তারা যেন যথাযথভাবে যাকাত প্রদান করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এটা মারাত্মক নারী আর পুরুষের জন্য। তারা যেন নিজেদের লজ্জা স্থানের হিফাজত করে। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যে লজ্জা স্থান দিয়েছে, এই লজ্জা স্থানটা হচ্ছে কার? তোমার বিবির হক। যৌবনটা বিবির হক, তোমরা এটার হিফাজত করো। তুমি নিকাহ করে লাও। হে পুরুষ, তোমার যদি মনেতে মনে হয় যে আমার বিয়ে করতে হবে, শুনে রেখে দেন, বেটা যদি উপযুক্ত হয়, বাপরা চিন্তালেন আপনার সন্তান বিয়ের উপযুক্ত হয়ে গেছে, বিয়ে দিয়ে দেন। মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, মেয়ের বিয়ে দিয়ে দেন। যদি যারা সন্তান ছেলে মেয়ের বয়স উপযুক্ত হচ্ছে অথচ বিবাহ দেয় না, তারা যদি পাপে লিপ্ত হয়, তাই মা বাপু দায়ী হয়। মা বাপু দায়ী। আজকে বলুন, অনেক মহিলা মনে করে পর্দা আবার কি। বেঈমান কাফেররা কত বড় মেহনত করেছে। পুরুষদের জন্য টাকনুর উপরে কাপড় পরা সুন্নত। কি বললাম? টাকনুর উপরে নবীজি বলেছেন, যারা টাকনুর নিচে কাপড় পরবে ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাবেন। এটা হচ্ছে পুরুষদের। মহিলাদের জন্য টাকনুর নিচে কাপড় পরতে হবে। কাদের বললাম? মহিলাদের। আপনি লক্ষ্য করুন, বাজারে যুবকরা আপনারা লক্ষ্য করবেন, বর্তমানে বেঈমান কাফেররা যে কাপড়গুলো প্রমোট করছে, বাজারে নিয়ে আসছে, প্রত্যেকটা মহিলার পায়জামাটা এই